আমাদের জীবনটা যদি সিনেমার সঙ্গে তুলনা করা হয় তাহলে বাস্তব বড় কঠিন। বাড়ি থেকে বেরিয়ে গেলাম, দুদিন থাকলাম, তারপরে নিজের পায়ে দাঁড়িয়ে গেলাম, বড় ফ্ল্যাট হলো, গাড়ি হলো, বাড়ি হলো, নতুন একটা সংসার হলো, ব্যাস আমি আনন্দ ফুর্তি তুড়ি মেরে সব কিছু হলাম, তুড়িটা আমার বাজে না। কিন্তু না, জীবনটা বড় কঠিন, বাস্তব বড় কঠিন। বাস্তবের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে গেলে বারবার অন্য কিছুর পরিবর্তন করা লাগে না, নিজেকে পরিবর্তন করতে হয়, তাহলেই মানুষ সুখ পায়। আর যে অন্যায় করেছে হাজার লুকালেও সে অন্যায় কোনোদিন ঢাকা থাকে না, আর সেই অন্যায়ের শাস্তি সে যথা সময় পেয়ে যায়। তাই হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালে একটু টাইম পেয়েছি, যাই হোক আমার যা আমার বাড়িতে কাজ করতো সে এসছে আজকে থেকে, অতএব সকালে একটু টাইম পেয়েছি ভিডিও করার। তা চলো আজকে কেন এই কথাগুলো বললাম, আজকে টিন আর ওর মায়ের যে সম্পর্কটা আমরা দেখতে পাচ্ছি যে ওদের গন্ডগোল বেঁধেছে। বন্ধুরা, আমি কালকে রাতে ভাবলাম যে এই যে মা মেয়ের যে গন্ডগোল, এটা যদি অরিজিনাল হয় তাহলে একরকম, আর যদি এটা ফেকভাবে ধরা হয় যে এই গন্ডগোলটা কৃত্রিম, শুধু কন্ট্রোভার্সির জন্য দুটো চ্যানেলের ভিউ কমে গেছে। মায়ের চ্যানেলে তো ভিউ কমেছে আগে থেকেই, টিনেরও ভিউ কমে গেছে, এবার ফোকলা আর খাচ্ছে না, ফোকলাকে তো দেখাতে পারছে না, তাহলে কি নিয়ে কন্ট্রোভার্সির জোনটাকে উত্তপ্ত করে রাখতে হবে? সেটা হচ্ছে এই মা মেয়ের দ্বন্দ্ব। যদি এটা ফেক হয় তাহলে বুঝতে হবে ওরা এটা একটা কৃত্রিম উপায়ে একটা দ্বন্দ্ব সৃষ্টি করেছে। তার কারণ, প্রথম কারণ হচ্ছে ভিউ, দ্বিতীয় কারণ হচ্ছে ও যে নতুন বাসাটা নিয়েছে সেখানে যাওয়ার একটা ছুতো খুঁজতে হবে, সেখানে যাওয়ার একটা ছুতো খুঁজতে হবে। কি ছুতোয় যাবে? মালপত্র তো বাপের বাড়ি আনেনি, মালপত্র তো যেখানে বাসা ভাড়া নিয়েছে সেখানে এনেছে, তাহলে সেখানে যাওয়ার তো একটা ছুতো খুঁজতে হবে না? এই মা মেয়ের গন্ডগোল, আমি কাজ করতে পারছি না, মা আমাকে সুযোগ দিচ্ছে না, ঠিকমতো ঘর দিচ্ছে না, অতএব আমার পছন্দ সেই ঘর দিচ্ছে না, নিচে সেই মানডাক্তার আমলের করা সেই খুপড়ির মধ্যে আমাকে ফেলে রেখেছে, ওর নিজের ঘরটাও দেখায় না, ও নিজের ঘরটা বেশি দেখায় না। আর ওর মা যেভাবে শোয়ার আগে ক্রিম মাখছিল, সেই নায়িকারা যেভাবে মাখে ঠিক সেইভাবে আমার মনে হয় আমাদের টিনও এই বয়সে ওরকম করে ক্রিম মাখে না। সত্যি ওর মা সাপের 5 পা দেখেছে, মেয়ের দৌলতে ভাইরাল হচ্ছে, নিজেকে কি মনে করছে, একদম ওর ব্লগিংয়ে কিচ্ছু নাই, কথা বলতে জানে না, ক্যামেরার দিকে কি পুটপুট করে কে জানে, আর মুখের থেকে কথা তো বেরোয় না, মনে হয় পেছন থেকে ওকে একটা ধাক্কা মেরেছে তারপরে কথাগুলো বলছে, ধাক্কা মারছে আর কথাগুলো বলছে, তাই মনে হয় না? আর আকাশ বাতাস মেঘ গাছপালা এসব দেখিয়ে 5 মিনিট কাটাবে, আর 10 মিনিটের ভিডিও হয়। যাই হোক, এবার জানি না এর মধ্যে দুটো কোনটা ঠিক, ওরা কৃত্রিম উপায়ে গন্ডগোল তৈরি করলো নাকি অরিজিনালি গন্ডগোল শুরু হয়েছে। এবার অরিজিনালি যদি গন্ডগোল শুরু হয় তাহলে কি পরিস্থিতি হবে? আজকে একটা মেয়ে যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে আসে, মেয়েটা হাজার ভালো হলেও তার কিন্তু দুর্নাম হয়, তার দুর্নাম হয় যে এই মেয়েটা খারাপ, নইলে ছেড়ে চলে আসতো না, বিশেষ করে বাচ্চা থাকলে। আবার সেই বাচ্চা ফেলে গেছে, চিন্তা করতে পারো সমাজ কিভাবে নেয় এদের। এটা সমাজের দোষ নয়, সমাজে কারা বাস করে? আমরাই তো বাস করি, আমাদের মতো মানুষই তো বাস করে। তা আমরা যখন দেখি যে এরকম একটা মেয়ে বাপের বাড়ি চলে এসছে, আমরা তার কাছে জিজ্ঞেস করি কি হয়েছিল, কি কারণ। মানে মেয়েটা বলতে বিরক্ত হলেও আমাদের শুনতে বিরক্ত নেই, আমরা শুনি। তারপরে আবার যদি প্রেম করে পালিয়ে আসে তাহলে তো কথাই নেই, তাহলে তো চর্চাই চর্চা, শুধু ইউটিউবে চর্চা না, পাড়ায়ও চর্চা। তারপরে আবার বাচ্চা ফেলে রেখে এসে 1 বছর পরে বাচ্চার জন্য পটক করে ওর মন খারাপ হয়েছে। তা বন্ধুরা, এই যে ওদের চলে আসছে আর ওর মা যে ব্যবহারটা করলো, সেখানে অনেকে বলছে এর থেকে তো শাশুড়ি ভালো। ওরে বাবা রে বাবা, আমার শুনে কি আনন্দ হয়েছে। ও শাশুড়ি অ্যাকচুয়ালি ভালো, টিন যা করতো কোনো রকম কোনো বাধা ছিল না, নিজের ইচ্ছা মতো কাজ করতো, যখন মনে হতো খেত, যখন মনে হতো ঘুমোতো, যখন মনে হতো উঠতো, খাবার অর্ডার দিয়ে খাবার মাদার সার্ট থেকে খাবার আসতো। দেখোনি তোমরা ব্লগিংগুলো, দেখে নিও। যাই হোক, তা হঠাৎ করে শাশুড়ি এত ভালো হয়ে গেল কেন? মার থেকে তো শাশুড়ি ভালো, ও মা গো মা। এরপরে বলবে সবাই যারা ওর পজিটিভ ভিডিও করে, তুই বাড়ি থেকে বেরিয়ে ভুল করেছিস, শ্বশুর বাড়ি ফিরে যা। এখনই তারা মনে মনে ভাবে যে টিন যদি শ্বশুর বাড়ি যেত কি ভালোই না হতো, সে গুড়ে বালি, সে গুড় তুই একবারে চটকে
একেবারে তার মধ্যে গোবর গোলা দিয়ে একেবারে ঘন্টা রেঞ্জে ফিরে এসো, তোমার আর ফেরার রাস্তা নাই। বলে না, নাই নাই পথ ফিরিবার পথ নাই, পথে কাটা দিয়ে এসছো, যতই পস্তাও। আজকে শ্বশুরবাড়িতে যে ও ভালো ছিল তার প্রমাণ আস্তে আস্তে বেরোবে। সতের প্রদীপ টিম টিম করে জ্বলে, আর অসতের প্রদীপ ডব করে জ্বলে। তা সন্দীপদের বাড়ি যখন ও ছিল তখন ওর কাজ ছিল ভিডিও করা, এবং ভিডিও করতে বলে ওকে তোয়াজ করে চলতে হতো। ওর ঠিক মতো খাওয়া দাওয়া, ও তখন একটা কথা হয়েছিল না, ও শুধু পটল সাইটিং মাছ দিয়ে ভাত খায়। তা শাশুড়ি পটল সাইটিং মাছ রান্না করলে ওর জন্য দই না হয় একটা নিরামিষ কিছু একটা করে দিত, কিন্তু বাপের বাড়িতে সেটা হচ্ছে না। বোমা কি খেতে ভালোবাসে সেটা রান্না হচ্ছে। কিরে টিন, সত্যি সত্যি মায়ের সঙ্গে ঝগড়া লাগলো ঝগড়া, তাই না? কারণ তোর মতো ক্যারেক্টারের মেয়ে সন্দীপের মা বলে 5 বছর তোকে হজম করেছে। তোর মা তোকে পারবে না 5 বছর হজম করতে, 5 মাস পারছে না। 1 বছরের মধ্যে তোর মা আসল রূপটা দেখাচ্ছে। আর এই রূপটাই অমাবস্যা দেবীর প্রথম থেকে দেখানো উচিত ছিল, যে তুমি যদি চলে আসো পরকিয়া করে, তুমি প্রেম প্রীতি করে চলে আসো, আমার বাড়িতে তোমার ঠাঁই নেই। এটা যদি প্রথমেই ওর মা বলে দিত, ওই মেয়ে এতটা সাহস পেত না। তোমার ভালো লাগে না, তুমি শ্বশুরবাড়ি ছেড়ে আসো, কিন্তু কোনো প্রেম প্রীতি নয়। আজকে একটা মেয়ে শ্বশুরবাড়ি থেকে চলে আসে নির্যাতিত হয়ে, তাদের কত কষ্ট, তাদের কত বেদনা, তাদের পাশে মানুষ দাঁড়ায়। আর এই মেয়ে কলঙ্কিত মেয়ের জন্য সেই সব মেয়েগুলো কলঙ্কিত হয়, তাদের বলতে লোকে সুযোগ পায় ওই শ্বশুরবাড়ি ছেড়ে আসলেই তারা খারাপ। কারণ শ্বশুরবাড়ি থেকে ছেড়ে আসার টিনের একটাই কারণ পরকীয়া। সেই পরকীয়াকে প্রতিষ্ঠিত করতে ওর মা সাহায্য করেছে। কারণটা কি, কেন করেছে? যখন বেরিয়ে এসছে তখন ভেবেছিল ফোকলার অনেক টাকা পয়সা, ফোকলা বোম্বাইতে বড় চাকরি করে, আমার মেয়ে তো ভালো থাকবে, সঙ্গে আমিও বোম্বাইতে গিয়ে এই ব্লগিং চ্যানেল খুলে অনেক কিছু দেখাতে পারবো, ঘুরতে পারবো। যেমন সুরাটে যখন গেছিল তখন মেয়ে করে, আর এখন মেয়ে অনেকটা পর হয়েছে, আরও পর হবে। এমন একটা দিন আসবে ওই বাড়ি থেকে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। কারণ একটাই কারণ, পরের মেয়ে ওই বাড়িতে আছে। অমাবস্যা দেবী নিজের মেয়ের সংসার যেভাবে ভেঙেছে, ছেলের সংসার সেইভাবে অত সহজে ভাঙতে দেবে না। কারণ ওর ছেলেটা অ্যাবনর্মাল। সুস্থ স্বাভাবিক মানুষের ব্যবহার সবসময় করে না, মাঝে মাঝে করে। তার যে বউটাকে ওরা দেখে শুনে এনেছে, তাকে যদি হাতের মুঠোয় রাখতে হয়, তাহলে মেয়েকে পাত্তা দিলে চলবে না। আর মেয়ে জোর ঘাড়ের ওপরে এসে পড়বে, ও বুঝতে পারিনি। ও ভেবেছিল মেয়ে আলাদা থাকবে, বোম্বাইতে থাকবে, ফোকলাকে নিয়ে বেশ। এখন তো দেখছে তো জ্বালা, সে ফোকলাও আমার ঘাড়ে, সেই ফুকলিও আমার ঘাড়ে। আর ঘরে একটা বয়স্কা বউ রয়েছে। ফোকলা যখন তখন বাড়িতে আসা যাওয়া করে, কোন দিন যদি নজরে কচি মালটার দিকে পড়ে, কচি বউটার দিকে পড়ে, বউটা ভালো, নিঃসন্দেহে ভালো, বুদ্ধিমতী, কি করে শাশুড়িকে হাতে রাখতে হয় ও জানে। আচ্ছা টিন, তুই একটু বলতো, তোর বৌদি যেসব কাজ তোদের বাড়িতে করে, তুই কোনোদিন করেছিস? তোর শ্বশুর বাড়িতে করেছিস কোনোদিন ওরকম কাজ? তুই ঘুম থেকে ওঠার আগে তোর শাশুড়ির সমস্ত কাজ হয়ে যেত। বুকে হাত দিয়ে বলতো, তুই নিজে বলতিস যে আমি এক মাকে রেখে এসে আর এক মাকে পেয়েছি। আর তোকে মেয়ের মতো ভালোবাসতো কিনা সন্দীপের মা? মেয়ের মতো ভালোবাসতো। তুই যেটা পছন্দ করতিস না সেটা উনি করতেন না। কত বদনাম করেছিস, লোককে দিয়ে করেছিস ওই মহিলার। সেও নাকি পরকীয়া করে। কারণ তার একটাই কারণ, সে তার স্বামীর সঙ্গে রাতে এক বিছানায় ঘুমায় না। তুই তো জানিস কেন ঘুমায় না, বয়স হয়ে গেছে। সে নাতনিকে নিয়েই সবসময় বেশিরভাগ থাকতো। তোর ছেলেকে তোর কাছে ঘুমানোর আগে পর্যন্ত তার ঠাম্মি তার কাছে থাকতো। আর নিজের সুযোগ করার জন্য শাশুড়িকে এসি ঘরে এনেছিলি, অথচ দোষ দিয়েছিস যে আমাদের সম্পর্কের মাঝখানে বাধা হয়ে আমার শাশুড়ি দাঁড়ায়। তোর শাশুড়ি তোকে যতটা ভালোবাসতো, সেই ভালোবাসার মর্যাদা তুই কোনোদিন দিতে পারিসনি। ওই নিরীহ মানুষটাকে তুই কাঁদিয়েছিস, অসম্মান করেছিস, তার চরিত্রের দাগ দিয়েছিস, অন্য ক্রিয়েটারদের দিয়ে তুই তার চরিত্র হরণ করেছিস। তুই তো জানিস সব, তোর ননদের বিষয়ে সব তুই জানিস। তারপরেও যে ননদ তোদের সংসারটা ভাঙতে চেয়েছে,
তোদের ইনকাম নষ্ট করে দিয়েছে, তোদের পঙ্গু করে দিয়েছে। তখন তো তুই বড় বড় কথা বলে ননদকে ভাষণ দিয়েছিলি, সেই ননদকে হাত করলি নিজের শ্বশুর বাড়ির লোকজনকে খারাপ দেখানোর জন্য। তুই যা পাপ করেছিস সে জীবনে, তোর কষ্টের শেষ নেই। সবে শুরু হয়েছে। তোর মা তার ঘরে তোকে ভিডিও করতে দিচ্ছে না, বুঝতে পারছিস? তোর শ্বশুর বাড়িতে তুই যেখানে খুশি সেখানে ভিডিও করতিস, আর তোর শাশুড়ি তোর ভিডিওর কমফোর্টেবল জায়গা ছেড়ে দিয়ে, যদিও সেটা নিজের প্রিয় জায়গা হোক, ছেড়ে দিয়ে অন্যত্র যেত, কারণ তিনি ভিডিওর মর্ম বোঝেন। সে তোকে স্বার্থে ব্যবহার করেনি। ছেলের বউ হিসেবে ওই বাড়িতে ঢুকেছিলি, তোকে ভালোবেসেছিল, তোকে মেয়ের জায়গা দিয়েছিল। তার কপাল দুর্ভাগ্যবশত সে তার নিজের মেয়েকে হারিয়েছে। বেঁচে থাকতেও সেই মেয়ে নিজের মায়ের পরিচয় দেয় না, মাকে মৃত বলে ঘোষণা করে। মাকে যারা নোংরা নোংরা কথা বলে সেই সব লোকেদের সঙ্গে সে যোগাযোগ করে। তার মাকে যারা পরকীয়ায় ডুবিয়ে দেয় সেই সব মানুষদের সঙ্গে সে যোগাযোগ করে। সেই মানুষটাকে কষ্ট দিয়েছিস তুই। আজকে তোর ভালো কি করে হবে? তোর মা তোকে জানি না শুধু স্বার্থের জন্য তোকে জায়গা দিয়েছিল, তুই নাকি এখন টাকা দিয়ে বন্ধ করে দিয়েছিস, এখন আর তোকে পাত্তা দিচ্ছে না। আর তুই যখন পরকীয়ার পরেও সালিশি সবাই যখন বলেছিলি আমি ভিডিও করব না, ওরা বলেছিল ভিডিও তোকে করতে হবে না। বুঝতে পারলি পার্থক্যটা তোর মা শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মধ্যে? তুই তোর মায়ের বাবার গলগ্রহ হয়েছিলি, তাই তোকে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ের পরে আবার ওরা বুঝতে পারেনি তুই দ্বিতীয়বার আবার তাদের ঘাড়ে এসে পড়বি। শুধু টাকা দিলে নয়, বাড়ির পরিবেশটা নষ্ট হচ্ছে, আশেপাশের মানুষ তোর মা বাবার দিকে আঙুল তুলছে, প্রতিদিন তোর মাকে কন্টেন্ট করে ভিডিও হচ্ছে নোংরা নোংরা কথা বলে। এগুলো শুনতে হবে, সে বুঝতে পারেনি। এখন দেখছে ছেলের সংসারটা আমার ভেসে গেল এই মেয়ের জন্য, তখন তিনি কড়া পদক্ষেপ নিয়েছে তোর প্রতি। হয়তো তোর নোংরামিকে আর বরদাস্ত করতে পারছে না, যার জন্য তোকে বুঝিয়ে দিচ্ছে এই বাড়িতে তোমার আর জায়গা নেই। যখন ছেলে মেরেছিল, মনে পড়ে? যখন ছেলে তোকে চুলের মুঠি ধরে মেরেছিল, তখন একবার প্রতিবাদ করেনি যে না, এই বাড়িতে ওর অংশ আছে, তা কই তোর অধিকার কোথায় গেল? হ্যাঁ, তুই হয়তো আইনের কাছ থেকে তোর বাপের বাড়ির সম্পত্তি তুই নিতে পারবি, কিন্তু তোর মা বাবা বেঁচে থাকতে তোকে যে কিছু দেবে আমার মনে হয় না। দিলে এতদিনে দিত, তোকে ওই ফ্ল্যাট এইসব টাকা খরচ করতে বলতো না, তোকে বলতো তুই আমার দোতলায় ঘর করে থাক। কিন্তু তোর মা সেই সুযোগ তোর মা বাবা তোকে দেবে না। তোকে বেশ ব্যবহার করে নিয়ে বুঝে গেছে এর থেকে আর কি আছে, আমার ফেস ভ্যালু হয়ে গেছে, আমি ভিউ পাচ্ছি, আমি ওই ব্যাঙের ভিডিও করে যা কামাচ্ছি সেটা হয়তো কোনোদিন কামাতে পারতাম না। কিন্তু তোর মা জানে না, তুই ওই বাড়ি থেকে বেরিয়ে এলেও আস্তে আস্তে তোর মাকে সবাই দেখা বন্ধ করে দিয়ে দেবে। বুঝেছিস তো? জীবনটা বড় কঠিন। রঙিন চশমা দিয়ে পৃথিবীটা রঙিন দেখলেও জীবনটা রঙিন হয় না। জীবনটা অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগিয়ে চলে। তাই এবার বাড়ি ভাড়া নিলি তো, এবার বাড়ি ভাড়া নিয়েছিস, এবং সেটা সেবক দাদা এবং বসিরহাট স্টেশনের খুব কাছাকাছি। তা কাকে নিয়ে থাকবি? ঠাম্মিকে নিয়ে থাকবি? দেখ তোদের পরিকল্পনা কি। তোর মা ঠাম্মিকে টানছে, তুই ঠাম্মিকে টানছিস। এবার টানাটানিতে যদি ওই বয়স্ক মহিলার মাঝখান দিয়ে দুভাগ হয়ে যায়, তখন দুটো ঠ্যাং নিয়ে তোরা দুজনে আলোচনা করিস। তাই বন্ধুরা, সত্যের প্রদীপ কখনো নেবে না, টিম করে জ্বললেও শেষে প্রমাণ করে দিয়ে যায় যে সত্যিটা সত্যি। আর যারা ফেক, যারা অভিনয় করে, তাদের মুখোশটা খুব তাড়াতাড়ি খুলে পড়ে। দেখ তোর কি পরিস্থিতি। যে সেবক দাদা তোর বিরুদ্ধে অন্যান্য সবার কাছে তোর চরিত্র, তোর সমস্ত কিছু নিয়ে সমালোচনা করেছে, সেই সেবক দাদার দয়ায়, তার বউয়ের দয়ায় তোকে চলতে হচ্ছে। বুঝতে পারলি? জেনে শুনে ওই খারাপ ফ্ল্যাটটা তোর ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। ফ্ল্যাটটা খুব খারাপ না, তুই খারাপ, তাই ফ্ল্যাটটায় তুই থাকতে পারিসনি। এলাকার লোকের কাছে তুই খারাপ হয়ে গেছিলি। অবশ্যই এবার যে বাড়ি নিয়েছে সেখানে হয়তো ওর ঠাম্মি আরও থাকবে। ও অ্যাকচুয়ালি কাজের কুড়ে, ও কাজ করে খেতে পারবে না। ও বাবার বাড়িতে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, হয়তো এবার ভাবছে কাজের লোক নিয়ে নিজের বাড়িতে নিজের মতো করে থাকবে। তা কয়েকটা কমেন্ট এসছে ওর চ্যানেলে। তা চলো কমেন্টগুলো আগে একটু পড়ে নিই, তাহলে বুঝতে পারবা যে পাবলিক ও বুঝে গেছে ও আসল কি। একটা কমেন্ট এসছে, খুবই ভাইটাল কমেন্ট। 3 মাস ছিল, মানে ফ্ল্যাটটা 3 মাস ছিল, তাই মন খারাপ।
ক্যামেরার সামনে বলছে ছেলেকে 5 বছর, ছেলে তো 5 বছর ছিল কাছে, একবারও বলেনি সে আবার মা। এই যে ফ্ল্যাটটায় ও 3 মাস ছিল, ফ্ল্যাটের প্রতি ওর একটা মায়া এসে গেছে, ও সেটা ক্যামেরায় বলছে, আমরা শুনছি এবং আমরাও দেখছি সত্যি সত্যি ওই ফ্ল্যাটটা নিজে হাতে সাজিয়েছে, ফ্ল্যাটটার প্রতি মায়া। কিন্তু ওই শ্বশুর বাড়িটায় 5 বছর থেকেও শ্বশুর বাড়িটার প্রতি একটু মায়া আসেনি, কারণ ওটা তো নিজের হাতে সাজায়নি, ওই সংসারে ওর 1% কোনো অবদান নেই। ও একটা সাজানো গোছানো সংসারে গিয়ে উঠেছিল, সেখানে অতিথির মতো থাকতো, সময় মতো খেত, সেখানে কাজের মতো করে একটু ভিডিও করতো, তার আর অন্য কোনো কাজ ছিল না। তারপরে এলো কৃষাণুকে জন্ম দেওয়ার পর থেকে কৃষাণুর প্রতি মায়ের যে দায়িত্ব কর্তব্য সেটা ওর পালন করতে হয়নি, শুধু বুকের দুধটুকু দিত, তাও আস্তে আস্তে সেটাকে ছাড়িয়ে দিচ্ছিল। শ্বশুর বারবার বলে, আমার নাতি যেটা চাইছে তুমি যাও না পাশের ঘরে, তুমি যাও না, ওকে দাও না। সেটা বলাতে অনেক কাহিনী হয়ে গেছে। ওর বাবার, সন্দীপের বাবার নাকি চরিত্রহীন, সে নাকি বৌমাকে চায়। তাহলে এই শ্বশুরমশাইকে নিয়ে সন্দীপকে বলেছিলি কেন আলাদা থাকবো আমরা, আর তোমার বাবা থাকবে? কি ইচ্ছা ছিল তোর? কি ইচ্ছা ছিল খারাপ কিছু নাকি? যাই হোক, তা সেই কৃষাণুকে 2.5 বছর তার সঙ্গে থেকে 5 বছর ওই শ্বশুরবাড়িটা থেকে সেগুলো ফেলে যখন চলে আসলো, 9 মাসের মাথায় ওর কিচ্ছু মনে পড়লো না। তার মধ্যে একবার রিকোভারিতে গেল, সেখানে গিয়েও ছেলেটাকে সে খুঁজলো না। অথচ 3 মাস যে বাড়িটা ছিল, 3 সপ্তাহ সেখানে থাকেনি, হয়তো 10 থেকে 15 দিন ফ্ল্যাটে ছিল, তাতে তার ফ্ল্যাটের প্রতি এত মায়া যে ক্যামেরার সামনে এসে মন খারাপ করছে। লজ্জা করে না, তাই না? তুই আবার নিজেকে মা বলে পরিচয় দিস। এরপরে একটা কমেন্ট এসে ওর মাকে নিয়ে, তুমি হাত ধরে ভিডিও করা শেখালে, ইনকাম করা শেখালে, আর এখন তোমাকেই এইসব শুনতে হচ্ছে। টিন, মেয়েদের নিজের বলে কিছু হয় না টিন, এখনো সময় আছে, নিজের পায়ের তলার মাটি শক্ত করো, নিজের ভবিষ্যৎ ভেবে আগে নিজের জীবন, তারপরে সব। নিজের সংসারটা নিজেরই হয়, অনেক নিজের সংসারটা নিজেরই হয়। অনেক দিন আগেই বলেছিলাম এটা তোমার মায়ের সংসার, এখানে তোমার বৌদিরও। প্রথম থেকেই তোমার আর সন্দীপের ভিডিও দেখতাম, তাই খারাপ লাগে তোমার এই পরিণতি দেখে। যাক, ভালো থেকো। আবারও বললাম, এই জগতে কেউ আপন নয়, মেয়েদের ক্ষেত্রে আরও তাই। নিজের ভবিষ্যৎ নিজের মজবুত করো, আয় বুঝে ব্যয় করো, টেক কেয়ার। ও কি করবে? ওর 2 পয়সার মুখ দেখে সেই পুঁটি মাছের মতো লাফাচ্ছে। দেখো, যখন স্রোত আসে, জল ঢোকে পুকুরে, কিছু মাছ আছে স্রোতের বিপক্ষে যায় না, বিপক্ষে গিয়ে লাফ দিয়ে ডাঙায় ওঠে। আর যারা বুদ্ধিমান মাছ তারা স্রোতে গা ভাসিয়ে দিয়ে ওই পুকুরেই থাকে। আর যেগুলো লাফ দিয়ে বেরিয়ে আসে তারা আর জলে ফিরতে পারে না, ডাঙায় ছটফট করে, মানুষের চোখে পড়ে, মানুষ তাকে ধরে একদম ঝাল লঙ্কা মিশিয়ে কষিয়ে রান্না করে খেয়ে নেয়। বোঝাতে পারলাম? জীবনটা হচ্ছে সেই, জীবনটা বড় কঠিন, অত সহজ নয়। আজকে অনেকে বলছে তুমি ফিরে যাও, কোথায় ফিরে যাবে? ফেরার রাস্তা রেখেছে? আর সন্দীপ এই নাড়াঘাটা মাল আবার ঘরে নেবে? এই নাড়াঘাটা মেয়েটাকে ঘরে নেবে? অসভ্য মেয়ে, একটা সংসার ভেঙেছে, মায়ের সংসারটাও ভাঙবে। ওর মা ঠিক করছে, ওকে বাড়ি থেকে বের করে দিক, কারণ ও তো আশ্রয় নিয়েই এসেছিল, ও তো ফোকলার কাছে যাবে বলেই মা সাহায্য করেছিল। সেই ফোকলাকে নিয়ে থাকতে পারছে না কেন? কে বুদ্ধি দিচ্ছে? টাকা পয়সার লোভে এখন ডিভোর্স দিচ্ছে না, টাকা নেবে, ডিভোর্সটা দিয়ে ফোকলাকে নিয়ে সংসার করুক, কি অসুবিধা আছে? যার কাছে থাকতে পেরেছো, যার সঙ্গে সব কিছু সংসারের অর্ধেক করতে পেরেছো, আর এখন তাকে বিয়ে করে থাকতে পারছো না? সন্দীপের কাছ থেকে টাকা বাগানো ধান্দা, ওসব ভুলে যাও। ভুলে গিয়ে ডিভোর্স দিয়ে সন্দীপকেও বাঁচতে দাও, নিজেও বাঁচো, মায়ের ঘাট থেকে নামো, নইলে ওই দাদা একদিন না পাছায় লাথি মেরে তোমাকে তাড়াবে। সেই দিনটা যাতে দেখতে না হয়, নিজের মতো করে থাকো। তা বন্ধুরা, এই যে মেয়েটা, এর আরও দেখবা, আরও শাস্তি দেখবা। ও একটা বাচ্চার তার মাকে সরিয়ে দিয়েছে, ও একটা বাচ্চাকে অনাথ করেছে, একটা পুরুষকে কলঙ্কিত করেছে তার বউ চলে গেছে বলে। তা এর শাস্তি হবে না? এর শাস্তি সবে শুরু। দেখো না, যত ফোঁটা চোখের জল শিলাদেবীর পড়েছে, যত কৃষাণু কেঁদেছে মামা করে, আর সন্দীপ যতটা কষ্ট পেয়েছে,
তার গুণ ওকে গাইতে হবে একটা একটা করে। তা চলো আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।